শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমির হোসেন, সহকারী শিক্ষক গণিত, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদেরকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুপাত সম্পর্কে পাঠদান উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আমি আশা রাখব ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু তোমরা আমার এই উপস্থাপনটা ভালোভাবে ফেসবুক অথবা অনলাইন থেকে সংগ্রহ করে এই পাঠদানটা দেখে তোমরা অনুপাত সম্পর্কে ধারণা লাভ করবে, এই আশা আমি ব্যক্ত রাখি। তো আমার আজকের আলোচনায় বিষয় হলো অনুপাত। আর এই অনুপাত বিষয়টা সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। তাহলে আমরা আগে বলবো যে অনুপাত কি। অনুপাত বলতে বুঝি একই ধরনের দুইটি জিনিসের মধ্যে তুলনা করা। কি বলছি আমি? অনুপাত বলতে বুঝি একই ধরনের দুইটি জিনিসের মধ্যে তুলনা করা। যেমন আমরা বলে থাকি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2। তাইলে পিতার সাথে পুত্রের বয়সের তুলনা করা। যেমন বলি দুইটি বইয়ের দামের অনুপাত 7:4। তাহলে এতে বোঝা গেল দুইটা বইয়ের দামের তুলনা করা। এভাবে বিভিন্ন জিনিসের তুলনা করাকে আমরা অনুপাত বুঝি। এই জন্য লিখছি আমি অনুপাত বলতে বুঝি একই ধরনের দুইটি জিনিসের মধ্যে তুলনা করা। অনুপাতকে আমরা গাণিতিকভাবে কিভাবে চিনব? অনুপাতের গাণিতিক চিহ্ন হলো এরকমভাবে, এরকম থাকবে। এইটাকে আমরা বলবো অনুপাত। এটা হচ্ছে অনুপাতের গাণিতিক চিহ্ন। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো অনুপাতের গাণিতিক চিহ্ন। এভাবে আমরা চিনব। তো একটা অনুপাতের দুইটা রাশি থাকে, একটা হইলো পূর্ব রাশি আর একটা হলো উত্তর রাশি। তো কোনটা উত্তর রাশি এবং কোনটা পূর্ব রাশি এটাও আমাদের জেনে রাখার জন্য আমি এখানে চিহ্নিত করে দিয়েছি। অনুপাতের প্রথম যে রাশিটা থাকে সেটা হলো পূর্ব রাশি এবং দ্বিতীয় যে রাশিটা থাকে সেটা হলো উত্তর রাশি। এই দুইটা, প্রথম রাশিটা হলো উত্তর রাশি এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে প্রথম রাশি হচ্ছে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে উত্তর রাশি। এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। এই হলো আমরা এভাবে অনুপাতের রাশিগুলোকে চিনে নেব। এবার বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো যে অনুপাতের মধ্যে বিভিন্ন প্রকারের অনুপাত আছে। একক অনুপাত, সরল অনুপাত, মিশ্র অনুপাত, ব্যস্ত অনুপাত, গুরু অনুপাত। এই বিভিন্ন প্রকারের অনুপাতগুলো তোমরা এখান থেকে চিনতে পারবে। যেমন দেখো, প্রথম লিখছি আমি সরল অনুপাত। কি লিখছি? সরল অনুপাত। অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। মানে দুইটা রাশি, এই যে দেখো এখানে 15 একটা রাশি, 20 একটা রাশি অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে এইটাই একটা সরল অনুপাত। এটা যেরকমই হোক দুইটা রাশি থাকলেই এই দুইটা হবে কি? সরল অনুপাত। আচ্ছা, এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, লঘু অনুপাত। লঘু অনুপাত আমরা কিভাবে চিনব কোনটা লঘু অনুপাত? লঘু অনুপাতের সংজ্ঞা লিখেছি আমি, সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। যেমন
2:7। তো এখানে আমার আগে চিনতে হইব এখানে উত্তর রাশি কোনটা, পূর্ব রাশি কোনটা। 2 হচ্ছে পূর্ব রাশি আর 7 হচ্ছে উত্তর রাশি। যেহেতু পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, তাইলে এটা হলো আমার লঘু অনুপাত। সংজ্ঞাটা, যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে বলে লঘু অনুপাত। এটা খেয়াল রাখতে হবে যে লঘু অনুপাতের বেলা পূর্ব রাশিটা উত্তর রাশির অপেক্ষা ছোট থাকবে। তাহলে এইখানে দেখে আমি চিনতে হবে যে কোনটা পূর্ব রাশি আর কোনটা উত্তর রাশি। এটা না চিনলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। এখানে 2 হচ্ছে আমার পূর্ব রাশি আর 7 হচ্ছে উত্তর রাশি। তো বোঝা গেল যে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট, এই জন্য এটা হচ্ছে লঘু অনুপাত। তারপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, গুরু অনুপাত। কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন আমি লিখেছি 7:3। এখানে 7 হচ্ছে পূর্ব রাশি, 3 হচ্ছে উত্তর রাশি। যেহেতু আমার পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড়, সেই জন্য এই অনুপাতটা হচ্ছে আমার গুরু অনুপাত। এবার আসো একক অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, অনুপাতের মধ্যে একক অনুপাত হচ্ছে সবচেয়ে সহজ। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। যেমন আমি লিখেছি 12:12। দেখো, পূর্ব রাশি যত উত্তর রাশিও তত সমান। দুটোটা যদি সমান হয়ে যায়, উত্তর রাশি এবং পূর্ব রাশি যদি সমান থাকে, তাহলে আমরা এই অনুপাতটাকে একক অনুপাত বলবো। তাহলে আমি আবার বলছি, যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে বলে একক অনুপাত। তাহলে একক অনুপাতটা চিনতে আমাদের সবচেয়ে সহজ যে উত্তর রাশি এবং পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান। আচ্ছা, তারপরে আসো ব্যস্ত অনুপাত। এই অনুপাতটা চিনাও আমাদের মোটামুটি সহজ। যে কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। যেমন 5:3 আর 3:5। তাহলে এটা একটা অনুপাত। এই অনুপাতটার 3 হচ্ছে পূর্ব রাশি, 5 হচ্ছে উত্তর রাশি। এটাকে আমরা উল্টায় ফেলবো। তাহলে উত্তর রাশি হচ্ছে 5, এটাকে আমি বানাই ফেললাম পূর্ব রাশি। উত্তর রাশি ছিল 5, এটাকে বানাইছি পূর্ব রাশি। আর পূর্ব রাশি ছিল 3, এটাকে বানাই ফেলছি আমি উত্তর রাশি। তাহলে দেখা গেলে একটা অনুপাতকে উল্টায় দিলে যে অনুপাতটা হয়, এটা হলো এই 5:3 হচ্ছে 3:5-এর ব্যস্ত অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতের ব্যাপারটাও সহজ। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশিতে যতগুলো থাকবো এই সবগুলোকে গুণ করলে আমরা যে রাশিটা পাবো এটা হলো পূর্ব রাশি। এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত গুণফলকে মিশ্র অনুপাত বলে। যেমন এখানে আমি 2টা অনুপাত লিখেছি, 4:3, কমাদের লিখেছি 7:2। এখানে এই প্রথম অনুপাতটার মধ্যে 4 হচ্ছে পূর্ব রাশি, 3 হচ্ছে উত্তর রাশি। পরেরটা হচ্ছে 7 হচ্ছে পূর্ব রাশি, 2 হচ্ছে উত্তর রাশি। এর মিশ্র অনুপাত হবে। তাহলে এই পূর্ব রাশি আর এই পূর্ব রাশি গুণ, তাহলে 4 এবং 7-এর গুণ অনুপাত দিয়ে দিলাম। উত্তর রাশি 3 আর উত্তর রাশি 2, এই দুইটার গুণফল করে আমরা এই যে পূর্ব রাশি 2টাই মিলে একটা গুণফল পাইলাম 28, আর উত্তর রাশি 2টা মিলে পেলাম 3 × 6। তাহলে এই দেখা গেলে এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত হলো 28:6। এভাবে আমরা মিশ্র অনুপাত তৈরি করতে পারবো। মিশ্র অনুপাত তৈরি করতে আমাদের একাধিক অনুপাত থাকতে হবে। এই জন্য আমি সংজ্ঞায় লিখেছি একাধিক সরল অনুপাতের রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি
এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত গুণফলকে মিশ্র অনুপাত বলে। তো এতে করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি অনুপাত কি অনুপাত বলতে বুঝি একই ধরনের দুটি জিনিসের মধ্যে তুলনা, এবং অনুপাতের মধ্যে প্রথমটা কি রাশি এবং দ্বিতীয়টা কি রাশি এটা জানতে পারবে। তার মধ্যে বিভিন্ন প্রকার অনুপাত চেনার সহজ উপায় আমি এখানে উপস্থাপন করেছি। আশা করি আমার পাঠদানটা দেখে তোমরা অনুপাত সম্পর্কে ধারণা লাভ করবে। এই বলে আজকের পাঠদান আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।